السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. সম্মানিত এই কনফারেন্সের সভাপতি, পরিচালক এবং অনুষ্ঠান আয়োজনে যারা শ্রম দিচ্ছেন এরকম সকল দিনী ভাই সকল, দুবাই, শারজা তথা আশেপাশ থেকে আগত ইসলাম প্রিয় দিনী ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইয়েরা, বহুদূর থেকে আপনাদের মাঝে আগমন ঘটেছে। আপনারা আপনাদের মূল্যবান সময়ের কিছুটা আজকের এই দিন শিক্ষা ও চর্চার জন্য দিয়েছেন। সে কারণে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আপনাদের এই শ্রমকে কবুল করুক, দ্বীনের সত্য বিধান জানা ও মানার তৌফিক দান করুক। আমি যা বলছি তা নিজে আমল করা এবং সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। এই সাধারণ ছোট্ট ভূমিকার পর আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। আমাকে আজ যে বিষয়ে আলোচনা করতে হবে, করার ইঙ্গিত করা হয়েছে, ইশারা দেওয়া হয়েছে, সে বিষয়টি একটি এমন বিষয় যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র জগৎকে সৃষ্টি করেছেন, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন। আমাকে একটি এমন বিষয়ের সম্পর্কে আলোচনা করতে হবে যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জগতে যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। আমাকে একটি এমন বিষয়ের আলোচনা দেওয়া হয়েছে যেই বিষয়ের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কিতাব এবং সাহিফা অবতীর্ণ করেছেন। আমাকে একটি এমন বিষয়ের আলোচনা করতে হবে যেই বিষয়ের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন। আমাকে একটি এমন বিষয়ের আলোচনা দেওয়া হয়েছে যেটা আমাদের প্রত্যেক ব্যক্তির উপর প্রথম ওয়াজিব ও গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদেরকে শেখা জরুরি। আমাকে একটি এমন বিষয়ের সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে যেটা দ্বীনের উসুল এবং স্তম্ভ। আমাকে একটি এমন বিষয়ের সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে যেই কারণে পৃথিবীর সমস্ত মানুষ দুই জাতি ও শ্রেণীতে বিভক্ত। একজনকে মুমিন আর একজনকে কাফের ও মুশরিক বলা হয়। আমাকে এমন একটি বিষয়ের আলোচনা করতে বলা হয়েছে যেই বিষয়টি দ্বীনের স্তম্ভ, রুকুন ও বুনিয়াদ, আর সেই বিষয়টির নাম হচ্ছে তাওহীদ। ভাইরা, আমি তাওহীদের সম্পর্কে কোনো বাড়তি কথা বলিনি, অতিরঞ্জন করিনি। যেটা শরিয়ায় তার ব্যাখ্যা ও গুরুত্ব এসেছে, আমি তারই একটি সারাংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। ভাইয়েরা, এই তাওহীদ কি? তাওহীদ কাকে বলে? আমরা আজ
দেশ ও বিদেশের মাটিতে এই তৌহিদের প্রচার ও প্রসার করতে বাধ্য ও বদ্ধপরিকর। কারণ আমাদের সমাজের মানুষেরা আজ তৌহিদ ব্যতীত অন্য বিধানকে জানতে পেরেছে, জেনেছে, কিন্তু তৌহিদের সম্পর্কে আলোচনা শুনে না, শুনতে পায় না, ভালো করে জানতে ও বুঝতে পারে না। অথচ এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন সারা জগৎকে সৃষ্টি করেছেন। আমি সেই বিষয়েই আপনাদেরকে আলোচনা করতে চাই। ভাইরা, তৌহিদ কাকে বলে? তৌহিদ একটি আরবি শব্দ, যেটা ওয়াহাদা ইউহিদু তৌহিদ, একটি বিশেষ আরবি শব্দ যার অর্থ হচ্ছে, আবিধানিক অর্থ হচ্ছে একীকরণ, এক করা, এক সাব্যস্ত করা। আর এর শরঈ পরিভাষায় অর্থ হচ্ছে হুয়া ইফরাদুল্লাহ বিল ইবাদাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে যাবতীয় ইবাদতে এক হিসাবে মেনে নেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই যাবতীয় ইবাদত করা, যেটাই ইবাদত সেটাই মহান রাব্বুল আলামিনের জন্য করা, একেই তৌহিদ বলা হয়। যদিও তৌহিদ বিস্তার লাভ করে আল্লাহ রাব্বুল আলামিনকে তার রুবুবিয়াতে, তার প্রভুত্বে এবং প্রতিপালনের বিষয়ে এক মনে করা, আল্লাহ রাব্বুল আলামিনকে তার নাম ও গুণ সমূহে একক মনে করা, আল্লাহ রাব্বুল আলামিনকে যাবতীয় ইবাদতে একক মনে করা, একই তৌহিদ বলা হয়। আমি আবার যদি আপনাদেরকে এখন জিজ্ঞাসা করি যে তৌহিদ কাকে বলা হয়, অনেকে এর সারাংশ আবার দিতে পারবেন না। অনেকে দিতে পারবেন, তবে ছোট্ট করে আবারও বলি, তৌহিদ হচ্ছে আমরা মুসলিম হওয়ার পর যেন কারোই ইবাদত না করি, একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, একে তৌহিদ বলা হয়। এটা ছোট কথায় মাথায় ও মগজে রাখেন, অতঃপর আলোচনা শুনেন। ভাইরা, এই তৌহিদ যার কথা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, সেটি হচ্ছে জগতের সকল মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না। আমি মিথ্যা বলিনি, সত্যি বলেছি, এবং আপনাদেরকে বুঝাতে চাচ্ছি এই জগতে যা কিছু দেখছেন, এই জগতে যা কিছু দেখছেন, এই জগতে যা কিছু আছে, যা কিছু বিরাজিত, এটা দুটি কারণেই তৈরি হয়েছে। এখানে দুই প্রকার বস্তু তথা জিনিস আছে। আপনারা সারা পৃথিবীতে যা কিছু দেখছেন, আবারও বলি, আপনারা সারা পৃথিবীতে যা কিছু দেখছেন, এটা এই আকাশ জমিন হোক এবং আকাশ ও জমিনের মাঝে বসবাস করাকারী যত সব প্রাণী ও জন্তু হোক না কেন, এ সকল কিছুকে মাত্র দুটি শ্রেণীতে বিভক্ত করতে পারেন। এক রকম হচ্ছে তারা একমাত্র আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি হয়েছে, আর এক শ্রেণীর জিনিস হচ্ছে যারা ইবাদতকারী তাদের জন্য সৃষ্টি হয়েছে। এছাড়া তৃতীয় কোনো প্রকারের জিনিস এই পৃথিবীতে, এই জগতে নেই। আরেকবার বলি, পৃথিবীতে যা কিছু আমরা দেখছি, এ সকল কিছু দুটি প্রকারে বিভক্ত করা যেতে পারে। প্রথম প্রকার হচ্ছে এরা আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে তৈরি হয়েছে। দ্বিতীয় প্রকরণটি হচ্ছে যারা আল্লাহর ইবাদত করবে এই জমিনে, তাদের জন্য সৃষ্টি হয়েছে। আমি এবার বিশ্লেষণ করে বলবো যে যারা আল্লাহ এবং আল্লাহর ইবাদতের উদ্দেশ্যেই তৈরি হয়েছেন, সৃষ্টি হয়েছেন, তারা হচ্ছে জিন ও মানব সম্প্রদায়। আমি মিথ্যা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও ইনসানকে একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। তাহলে সারা পৃথিবীর যতগুলো মানুষ এবং যত জিন সম্প্রদায় আছে, তারা সকলে কার জন্য তৈরি হয়েছেন? আল্লাহর ইবাদতের জন্য। এবার এই জিন ও মানুষকে ছেড়ে দেন, পৃথিবীতে এখন যা কিছু আছে, সেটা সূর্য হোক, সেটা আকাশ হোক, সেটা জমিন হোক, সেটা গাছপালা হোক, সেটা পশু পাখি হোক, সেটা নদী নালা হোক, সেটা বায়ুমণ্ডলে অক্সিজেন হোক, বায়ুমণ্ডল হোক, আলো হোক, জ্যোতি হোক, এসব কিছুই তৈরি হয়েছে এই ইবাদতকারীদের জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, তিনি সেই মহান আল্লাহ যিনি তোমাদের জন্য সব কিছু তৈরি করেছেন। জি হ্যাঁ, এই পৃথিবীতে আমরা বসবাস করছি, এই পৃথিবীতে বসবাসকারী কারা? মানুষ। তাহলে পৃথিবীটা কার জন্য তৈরি হয়েছে? এই লোকের জন্য, যারা আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি হয়েছে।
যদি আমরা পৃথিবীতে সূর্যের আলো দেখি কারা ভক্ষণ করে, যদি আমরা রাত্রিবেলা চাঁদের আলোকে দেখি কারা উপকৃত হয়, যদি আমরা দেখি অক্সিজেন আছে কারা উপকৃত হয়, যদি আমরা জীব জন্তু প্রাণীকে দেখি তাহলে তাদের মাধ্যমে তারা কাদের ব্যবহারে আসে, এমনকি পৃথিবীর সব কিছুর যদি ব্যাখ্যা ও বিশ্লেষণে যাওয়া যায় তাহলে দেখা যাবে যারা আল্লাহর ইবাদতকারী তাদের জন্যই এ সকল কিছু সৃষ্টি হয়েছে। মনে রাখবেন, যেদিন এই উদ্দেশ্য শেষ সেদিনই কিয়ামত হবে। মানে আল্লাহ রাব্বুল আলামিন যেই উদ্দেশ্যে পৃথিবী তৈরি করেছেন সেটি হলো এখানে মানুষ আল্লাহর ইবাদত করবে। যেদিন পৃথিবীতে আল্লাহর ইবাদতকারী মানুষ হবে না সেই দিনই এই কিয়ামত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাকুমুস সাআহ হাত্তা লা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার লোক থাকবে। হাদিসটিকে ইমাম আহমদ, তিরমিজি এবং হাকিম বর্ণনা করছেন। অন্য এক বর্ণনায় এসেছে, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাকুমুস সাআহ হাত্তা লা ইউকালু লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলার লোক থাকবে। তার মানে পৃথিবীতে যতদিন পর্যন্ত আল্লাহর জিকির আজকার, আল্লাহর ইবাদতকারী থাকবে ততদিন পর্যন্ত পৃথিবী থাকবে। যেদিন এই ইবাদতকারীরা আর আল্লাহর ইবাদত করবে না, আল্লাহর নাম নিবে না, আল্লাহর জিকির আজকার করবে না, আল্লাহর ইবাদত ভুলে যাবে, সেই দিনই কিয়ামত চলে আসবে। আমি আপনাদেরকে এই কারণে আরো কথা শিখাতে চাই এই পয়েন্টে। যদি আপনারা আমার সঙ্গে আছেন তাহলে আমরা এতক্ষণে বুঝতে পেরেছি যে পৃথিবীতে যা কিছু আছে হয় আল্লাহর ইবাদত করবে কিংবা যারা ইবাদতকারী তাদের জন্য। এখন যদি আপনাকে কেউ বলে যে এই পৃথিবীটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সৃষ্টি হয়েছে, এটা কথা শোনা যায় না? যায় না? নবী না হলে এই জগৎ সৃষ্টি হতো না, শোনা যায় কি যায় না? এখন আল্লাহর ওয়াস্তে বলুন, এই জগৎ কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সৃষ্টি হয়েছে না আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি হয়েছে? আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি হয়েছে। ভাইরা মনে রাখবেন, যদি আপনারা এই দলিল প্রমাণকে ভালো করে বুঝতেও না পারেন, বুঝতে না চান, তাহলে একটা লজিক দিয়ে অবশ্যই বোঝানোর চেষ্টা করতে পারি। আজ এই স্টেজ দুবাইয়ের মাটিতে তৈরি হয়েছে কেন? এ কারণেই যে আজ এখানে ইসলামের একটি বিরাট সম্মেলন হতে যাচ্ছে বা হচ্ছে, সে কারণেই এই স্টেজটি তৈরি হয়েছে। কিন্তু এই স্টেজটি সম্মেলন হওয়ার পূর্বে কি 100 বছর ধরে তৈরি করে রাখা হয়েছে? আপনারাও কি রাখেন এরকম? তো যদি বলা হয় এই জগৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তৈরি হয়েছে, অথচ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন পৃথিবীর সকল নবী শেষ হয়ে যাওয়ার পর, তাহলে কিভাবে বলা হয় নবী আল্লাহর রাসূলের জন্য তৈরি হয়েছেন? যদি তাই হতো তাহলে যখনই জগৎ তৈরি হয়েছে তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে তৈরি ও সৃষ্টি করার প্রয়োজন ছিল। এই লজিকেও যদি বুঝে না আসে, তা আবারও বলছি, এই স্টেজটি উঠে যাবে যেদিন আমাদের এই প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবী থেকে চলে গেলেন, মারা গেলেন, তখন পৃথিবী ধ্বংস কেন হলো না? যদি বলা হয় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই জগৎ তৈরি হয়েছে, তাহলে যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জগৎ থেকে চলে গেছেন সেদিনই এই পৃথিবীর ধ্বংস হওয়া অনিবার্য ছিল। কিন্তু আমরা এই উদ্দেশ্য বলতে ভুল, এই উদ্দেশ্য বুঝতে ভুল করেছি এবং আমরা মানুষকে ভুল তথ্য দিয়েছি। আমাদের সঠিক তথ্য হবে এই জগৎ সৃষ্টি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের উদ্দেশ্যে। যেদিন ইবাদতকারীরা পৃথিবীতে ইবাদত করবে না সেদিন এই পৃথিবী ধ্বংস হবে, তার আগে পৃথিবী ধ্বংস হবে না, কারণ ইবাদতকারীরা এই জগতে আছেন। আমি আমার আলোচনার প্রথম পয়েন্টটি এখানেই শেষ করলাম। আমি ভূমিকায় বলেছিলাম আমি একটি এমন আলোচনা করতে যাচ্ছি যে কারণে নবী এবং রাসূলগণ প্রেরিত হয়েছিলেন যুগে যুগে। ভাইয়েরা, আমি আপনাদেরকে নিজের কথা না বলে আল্লাহ রাব্বুল আলামিনের কথাই শোনাতে চাই। সূরা নাহলের 36 নম্বর আয়াত, একটু মন দিয়ে শুনুন প্রত্যেক বিচক্ষণ এবং দ্বীন দরদী ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, আমি প্রত্যেক উম্মতে রাসূল প্রেরণ করেছি, আমি প্রত্যেক উম্মতে রাসূল পাঠিয়েছি। আনি ইবুদুল্লাহ, তারা যেন সকলে আল্লাহর ইবাদত করে। আনি ইবুদুল্লাহ, তারা যেন সকলে আল্লাহর ইবাদত করে। তাহলে রাসূল প্রেরণের কারণ হচ্ছে এই
যে মানুষেরা যেন কার ইবাদত করে? আল্লাহর ইবাদত করে। ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে দূরে থাকে। তাগুতের যতগুলি ব্যাখ্যা আছে তার মধ্যে 1 নম্বর ভালো ব্যাখ্যা হচ্ছে কুল্লু মা ইউবাদু মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্যের যা ইবাদত করা হয় সেটাই তাগুত। মানে হলো এই যে পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন তারা সকলে এই আহ্বান, এই দাওয়াত দিতে এসেছেন যে হে জগতের মানুষেরা, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তাগুত থেকে দূরে থাকো। মহান রব্বুল আলামিন সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে আরো বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি তোমার পূর্বে যত রাসূল প্রেরণ করেছি, অর্থাৎ হে মুহাম্মদ, তোমার পূর্বে যত রাসূল প্রেরণ করেছি সকলকে এই আদেশই করেছি, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, যে আমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, আমি ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, তাই তোমরা সকলে একমাত্র আমার ইবাদত করো। যখন নবী নূহ আলাইহিস সালাম, যখন নবী হুদ আলাইহিস সালাম, যখন নবী সালেহ আলাইহিস সালাম, যখন নবী শুআয়ব আলাইহিস সালাম তাদের কওমের দিকে, তাদের জাতির দিকে প্রেরিত হলেন, তারা সকলেই এসে এই আহ্বান করেছিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, হে আমার কওম, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করো না। তাহলে আমি আপনাদের এখন প্রশ্ন করতে পারি যে নবী এবং রাসূলগণ কেন প্রেরিত হয়েছিলেন? যেন তারা তাদের জাতিকে এ শিক্ষা দেয়, এ কথা বলে, এ আহ্বান করে যে তোমরা আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করো না। তাহলে আবারও একটা প্রশ্ন করতে পারি। প্রশ্ন হলো যে নবীগণ কি তাহলে ইসলামিক রাষ্ট্র তৈরি করতে এসেছিলেন? এই মন্তব্যটা ঠিক হবে না ভুল হবে? নবীগণ কি ইসলামিক রাষ্ট্র বা হুকুমতে ইসলামিয়া কায়েম করার জন্য এসেছিলেন? নবীগণ কি মানুষকে ফাজাইলের দার্স দেওয়ার জন্য এসেছিলেন? এই ভুল তথ্য আমাদেরকে যারা দেয় ও শিখায় তারই নিরসন ঘটতে হবে। সহি কোরআন এবং সহি সুন্নতের দলিলের আলোকে আমাদের নিজের জীবন এবং আকীদা তৈরি করতে হবে। আমি নিজের বক্তব্য নয়, আমি কোরআন এবং সুন্নতের কথা বলেই আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিতে চাচ্ছি মাত্র। ভাইরা, আমি বলছিলাম যে নবী এবং রাসূলগণ এ কারণেই এসেছিলেন। আপনারা জানেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এসেছিলেন? যিনি নবীদের শিরোমণি, সাইয়্যিদুল আম্বিয়া এবং আদম সন্তানদের মধ্যে শ্রেষ্ঠ মানব, যেই রাসূল প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রেরিত হলেন তখন মানুষদেরকে তিনি কি দাওয়াত দিচ্ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইসলাম তিনি নিয়ে এসেছেন সেই ইসলামের বুনিয়াদ ও স্তম্ভগুলি বর্ণনা করার সময় তিনি বলছেন যে বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টি জিনিসের উপরে, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি জিনিস। তার মধ্যে 1 নম্বর হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে সাক্ষী দেওয়া আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই। তাহলে ইতিপূর্বে যত রাসূল যে দাওয়াত দিয়েছিলেন সেই দাওয়াতটাও কে দিচ্ছেন? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছেন। জি, সেই দাওয়াতই তিনি দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি লোকদের সঙ্গে যুদ্ধ করায় আদিষ্ট হয়েছি যতক্ষণে তারা লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দেয়। ভাইয়েরা, যারা আজ বিশেষ বিশেষ সংগঠন তথা দলের সাথে জড়িত, আপনারা আপনাদের দল ও জামাতে তাওহীদের দাওয়াতকে রেখেছেন, এই নবী এবং রাসূলদের দাওয়াতকে অগ্রাধিকার দিয়েছেন, 1 নম্বরে এই তাওহীদের দাওয়াতকে রেখেছেন। যদি আপনি না রাখেন তাহলে মাফ করবেন ভাই, আমাদের মতো মানুষ আপনাকে কনসিডার করতে পারে না, আমাদের মতো মানুষ আপনাকে ক্ষমা করতে পারে না। যখন আমার মগজে ও ব্রেনে এ কথাই স্পষ্ট হয়ে গেল যে নবী এবং রাসূলগণ তাওহীদের বাণী এবং তাওহীদকে শিক্ষা দেওয়ার জন্যই এসেছিলেন, তাহলে কোন ইসলামিক দল ও সংগঠন তৈরি করব অথচ সেখানে তাওহীদকে প্রথম নম্বরে রাখবো না, এই দল ও সংগঠনকে দয়া করবেন সমর্থন করতে পারি না। তাই আমাদের সমালোচনা আপনাকে শুনতেই হবে, কারণ
আমরা আল্লাহর উদ্দেশ্যে সমালোচনা করি, আমরা কোনো দল বা পদের উদ্দেশ্যে সমালোচনা করতে চাই না। ভাইরা, আমি আপনাদেরকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলে যাচ্ছিলাম। আমি খুবই ভুল করব যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর সম্পর্কে দু চারটি কথা না বলতে পারি। আজ মুসলিম সমাজ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানে না। যদি আমি আজকে আপনাদের জিজ্ঞাসা করি, পৃথিবীর সকল মুসলিমকে জিজ্ঞাসা করা হয় যে ভাইয়েরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, অনেকেই উত্তর দিবে না। অনেকে উত্তর দিবে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এর সঠিক উত্তর হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। সবাই উত্তর দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সঠিক উত্তর হবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। সত্য কথা ঢুকাতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করার জন্য। কেন শুনেন, যদি আপনি বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, রাস্তা দিয়ে যাবেন একটি মন্দির পাবেন, সেখানে উপাস্য আছে কিনা। চার্চ দিয়ে যাবেন, সেখানে চার্চে উপাস্য মাবুদ আছে কিনা। তাহলে আপনি যদি বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, অথচ পৃথিবীতে অনেক মাবুদ বিরাজমান, তাই আপনাকে বলতে হবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। মাবুদ তো আছে কিন্তু সব বাতিল, মাবুদ তো আছে কিন্তু সব গুমরাহ পথ ভ্রষ্টকারী, কিন্তু একমাত্র সত্য মাবুদ হচ্ছেন মহান রব্বুল আলামিন। এই কারণে আল্লাহ তাআলা কোরআনে বলছেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি আল বাতিল। এটা এ কারণেই যে আল্লাহ রাব্বুল আলামিনই হচ্ছেন সত্য এবং তিনি ব্যতীত অন্যরা হচ্ছে বাতিল। ভাইরা, আজ যদি কোনো মানুষ এই লা ইলাহা ইল্লাল্লাহ বলে অথচ লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীত কাজ করে, তাহলে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠকারী বলা যাবে? প্রথমত মানে জানি না, এমনি বলি। মনে রাখবেন, যদি কোনো মানুষ কোনো কথার অর্থ না জেনেই বলে, তাহলে তার সেই কথার কোনো ধর পাকড় হয় না। একটি ছোট্ট ঘটনা শোনাই। সৌদি আরবে কিছু আমাদের বাংলাভাষী মানুষ কাজ করছে। একজন সৌদি লোক এসে বলছে যে আমি একটু বাংলা শিখতে চাই। যে ঠিক আছে, বাংলা শিখতে চাও তো কোন বাংলাটা শিখবে? বলছে আমি একটা জানি আর একটা জানি না, ওটা শিখতে চাই। বলছে কি জানো? বলছে আমি জানি কাইফাল হাল, এ কথাটার মানে হচ্ছে তুমি কেমন আছো। কাইফাল হালটা আমি শিখেছি, এর বাংলা শিখেছি, মানে তুমি কেমন আছো, কিন্তু এর উত্তরটা কি দিব এটা আমি জানি না। তো ওই লোক একটু দুষ্ট প্রকৃতির ছিল, যে বাংলা ভাষী মানুষের কাছে সে ব্যক্তি গেছে ওর পরিচিত বন্ধুর মধ্যে। ও বলছে যে আমি ভালো আছি, এটা হচ্ছে এর উত্তর, কিন্তু আমি ভালো আছি না শিখে ওকে বলছে যে আমি ভালো আছি নয়, বলবে মুরগি চর, আমি মুরগি চর। কি শিখিয়েছে? কাইফাল হাল, তুমি কেমন আছো, তো উত্তর শিখিয়েছে কি আমি ভালো আছির জায়গায় কি শিখিয়েছে বাংলায়? আমি মুরগি চর। এবার ওই সৌদি ভাবছে যে একটা বাংলা শিখলাম যে তুমি কেমন আছো আর আমি খুব ভালো আছি, তো তুমি কেমন আছো আমি মুরগি চর। এটা শিখার পর জনগণের কাছে যাচ্ছে, বাংলাদেশি মানুষের কাছে যাওয়ার পর ওকে বলছে সবাই কাইফাল হাল, তো বলছে আমি মুরগি চর। সব খিটখিট করে হাসছে। যদিও বিষয়টা খারাপ মন্দ, কিন্তু আমি আপনাদেরকে একটি জিনিস বুঝানোর জন্য বলছি যে সে তাকে জিজ্ঞাসা করছে কেমন আছো, কাইফাল হাল, ও বলছে আমি মুরগি চর। সব হাসছে। মানে যে ব্যক্তি কোনো শব্দের অর্থ জানে না ও ওই কথাটি বলে, তাহলে তার কোনো ধরপাকড় হবে না। আজ যদি আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এর অর্থ না জানেন, তাহলে বলা না বলা সমান, বলা না বলা সমান। ওই মুরগি চোরেরই উদাহরণ। একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এর অর্থ জানেন আপনি কি বলছেন, আপনি মানুষকে কি বুঝাতে চাচ্ছেন, এই কথার দ্বারাই আপনি কি স্বীকার করছেন কি অস্বীকার করছেন, কিছুই আপনি বুঝছেন না, মন্ত্রের মতো আউড়ে যাচ্ছেন, এতে কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহ লাভ দিবে না। ভাইয়েরা, মনে রাখবেন, এই কারণেই অনেক মানুষ আমরা আছি যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলি আর লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীতে কাজ করি। যখন একজন মানুষ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে হলো আল্লাহ, আমি তোমাকেই একমাত্র উপাস্য মাবুদ হিসাবে স্বীকার করছি, এরপরে জীবনে কখনো কশ্চিন কালেও তুমি ব্যতীত অন্যের ইবাদত করব না, সামান্যতম করব না, ক্ষুদ্রতম করব না, ইবাদত করব তো তোমার করব, নচেত কারো ইবাদত করব না।
এই স্বীকারোক্তি দেওয়ার পর সঙ্গে সঙ্গে অস্বীকার করা হয় যে সকল বাতিল মাবুদ রয়েছে, শিরক রয়েছে, সেগুলো থেকে নিজেকে বেজার করা হয়, নিজেকে মুক্ত করা হয়, নিজেকে স্বাধীন করা হয়। এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ না বুঝে মানুষ আজ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। আমাদের সমাজের অনেক মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, যখন দুঃখ পড়েছে তখন কবরের কাছে গিয়ে মাথা নত করে সিজদা দিয়েছে। এটা লা ইলাহা ইল্লাল্লাহ বলার বিপরীত কাজ হয়ে গেছে। একজন মানুষ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আবার যখন সে খুশি হয়েছে তখন মান্নত দেওয়ার জন্য বাবার দরগাহে উপস্থিত হয়েছে, সে লা ইলাহা ইল্লাল্লাহ ভেঙে দিয়েছে। একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আবার যখন তাকে কোনো বিষয়ে কুরবানি দেওয়ার সময় হয়েছে তখন কোনো বাবাকে খুশি করার জন্য কুরবানি দিয়েছে। এটা লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গ হয়ে গেছে। একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, অতঃপর নিজের ভয়, ভালোবাসা ও সম্মান সব কিছুই আল্লাহ ব্যতীত অন্যের জন্য দিয়েছে। এটা লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়নি। মনে রাখবেন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে অতঃপর নামাজও আদায় করে কিন্তু সে লা ইলাহা ইল্লাল্লাহ অনুযায়ী চলে না, তাহলে তার জন্য জাহান্নাম অবধারিত। আমি আপনাদেরকে মিথ্যা বলছি না ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুনাফিক নামে একটি দল ছিল, অবশ্যই জানেন, শুনেছেন। মুনাফিকরা কি আল্লাহর রাসূলকে রাসূল বলতো না? মুনাফিকরা কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো না? মুনাফিকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজও পড়তো, ফজর ও এশার নামাজে ফাঁকি দিত, আর অনেকে দিত না। কিন্তু তাদের সম্পর্কে বলা হচ্ছে যে ফিদ্দারকিল আসফালে মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে তারা থাকবে। তাহলে তাদের লা ইলাহা ইল্লাল্লাহ বলা কাজে দিল? তার মানে হলো মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললে হয় না, আপনাকে অন্তরে সেই লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন করতে হয়। বলা বাহুল্য, এ কারণেই যখন মক্কার মুশরিকদের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, তখন মক্কার মুশরিকরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতো না। কেন? কারণ তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে ভাবতো যে এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, মক্কার মূর্তি সুরতির আর কোন রকম নজর নিয়াজ দেওয়া যাবে না, তাদেরকে আর ভগবান ইত্যাদি বলা যাবে না। সেই কারণে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে চায় না। আর আমরা আজকাল লা ইলাহা ইল্লাল্লাহ বলেই যাচ্ছি, এত বেশি বলছি যে কয়েক হাজার বারের খালি জিকির মারছি লা ইলাহা ইল্লাল্লাহ। আবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে যখন ভারী লাগছে তখন খানিকটা কেটে দিয়ে শুধু খালি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। ওটাও যখন ভারী লাগছে তখন শুধু আল্লাহ আল্লাহ। ওটাও যখন ভারী লাগছে তখন শুধু হু আর হু। এই যে অবস্থা আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর, এটা হয়েছে অবস্থা। আমরা লা ইলাহা ইল্লাল্লাহর আসল অর্থ বুঝি না, যেটা তাওহীদের বাক্য, সেটাই যদি না বুঝি তাহলে আর কি বুঝবো ভাই? তাহলে কেমন করে আমরা ভালো মুসলমান হব? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমাদের সালাফদের মধ্যে একজনের নাম হচ্ছে ওয়াহাব বিন মুনাব্বিহ। তার কাছে এক ব্যক্তি এসে যুক্তি খাড়া করলো যে বলুন তো শেখ, লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি না? শেখ বলছেন, হ্যাঁ জান্নাতের তো চাবি। বলছে, তাহলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, জান্নাতে ঢুকে যাব, তালা খুলে জান্নাতে ঢুকে যাব। তখন ওয়াহাব বিন মুনাব্বিহ বললেন, দেখো, প্রত্যেক চাবির দাঁত রয়েছে। প্রত্যেক চাবির কি রয়েছে? দাঁতবিহীন চাবি হয়? দাঁত থাকে, একটা দুটা চারটা দশটা যাই হোক। তিনি বলছেন, জেনে রাখো, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো মানে তুমি জান্নাতের চাবি পেয়েছো বটে, কিন্তু তোমার চাবিতে দাঁত নেই, সে কারণে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না, তালা খুলতে পারবে না। তাই ভাইয়েরা, আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে অন্তরে বলেছি বটে, কিন্তু এখনো ইসলামের আমল করতে শুরু করেনি, সৎ কাজ করতে শুরু করেনি, এরকম ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজে দিবে না। তাই লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর তাকে অবশ্যই সৎ আমল করতে হবে। আমল ব্যতীত লা ইলাহা ইল্লাল্লাহ তেমনি যেমন দাঁতবিহীন চাবি। ভাইয়েরা, আমাকে যে তাওহীদের কথা বলতে বলা হয়েছে, সেই তাওহীদই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হক ও অধিকার। আমরা বান্দা, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন,
আমরা অনুকম্পার পাত্র, আমরা পায়ে পায়ে আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী, তিনি হচ্ছেন গানি আর আমরা হচ্ছি ফোকারা, আমরা হচ্ছি তার মুখাপেক্ষী। এই মহান রাব্বুল আলামিনের আমরা পদে পদে মুখাপেক্ষী। তিনি আমাদের সৃষ্টি করেছেন, করার পর আমাদের উপর তার বিশেষ অধিকার ও হক রয়েছে। সেই অধিকারটি হচ্ছে মানুষ যেন আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত না করে। হাদিসটিকে ইমাম মুসলিম সহিহ মুসলিমে কিতাবুল ঈমানে বর্ণনা করছেন। বর্ণনা করার সময় মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহনের পিছনে চাপিয়ে নিয়েছেন। নেওয়ার পর কিছু দূর যাওয়ার পর বলছেন, ইয়া মুআয, হে মুআয, আপনার মোটরসাইকেলের পিছনে যদি একজন চেপে থাকে আর আপনি যদি ওকে ডাক দেন ওর নাম ধরে, তার মানে কিছু ব্যাপার স্যাপার আছে, তাই তো? আল্লাহ রাসূল ওই সাহাবীকে বলছেন ইয়া মুআয, অথচ সে এখানেই উপস্থিত। সে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক। আল্লাহ রাসূল হাজির, কি বলছেন বলুন। আল্লাহ রাসূল চুপ আছেন, কিছুই বলছেন না। কিছু দূর চলছেন, তারপর বলছেন ইয়া মুআয। এবারও মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক। আল্লাহ রাসূল উপস্থিত, বলুন। আল্লাহ রাসূল আবার চুপ। কিছু দূর যাওয়ার পর, কিছু সময় অতিবাহিত হওয়ার পর বলছেন ইয়া মুআয। তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে আল্লাহ রাসূল বলছেন, জানো কি আল্লাহ তাআলার হক মানুষের উপর কি রয়েছে? আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ। মুআয, তুমি জানো মহান আল্লাহর অধিকার আমাদের উপর কি, এই মানুষের উপর অধিকার কি? মুআয, তুমি জানো কি? মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমি এই হক সম্পর্কে জানি না। আপনারা হক কথাটা বুঝতে পারছেন? অধিকার। আপনি অংশ পেয়েছেন, আপনার ভাই এবং আপনি অংশ পেয়েছেন দুটি রুম, এটা আব্দুল্লাহর, এটা আব্দুর রহমানের। আব্দুর রহমান আব্দুল্লাহটা গেলে আব্দুল্লাহ বলবে এটা আমার হক, এটা আমার অধিকার, এখানে তুমি কেন এসেছো? আল্লাহ রাব্বুল আলামিনের এরকম অধিকার আছে। এই অধিকারটা কি এ সম্পর্কে জিজ্ঞাসা করছেন সাহাবী মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বুঝার বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ম ও নীতি নিয়েছেন জিজ্ঞাসা করার, এই নিয়ম ও নীতি আজকাল প্রত্যেক স্কুল এবং কলেজের টিচারদেরকে নেওয়া উচিত। যখন কোনো ছাত্রকে বিশেষ শিক্ষা দিতে হবে তখন বারবার তাদেরকে সম্বোধন করে বলতে হবে, এবং সম্বোধন করার সময় ভাবটা এরকম হবে যে একটা বিশেষ কথা তিনি বলতে চাচ্ছেন, একটা বিশেষ শিক্ষা তিনি দিতে চাচ্ছেন, সেই শিক্ষাটা আমাকে নিতে হবে। আর সেই সময় উত্তর দেওয়ার নিয়ম হবে যে আপনি ভালো জানেন। তাই মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ এবং তার রাসূল এর উত্তর ভালো জানেন। তখন প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফা ইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। অবশ্যই আল্লাহর হক হচ্ছে তার বান্দাদের উপর, আল্লাহর অধিকার হচ্ছে আমাদের উপর যে আন ইয়াবুদুল্লাহ, এই বান্দারা সকলে যেন আল্লাহর ইবাদত করে, ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে যেন কাউকে অংশী না করে। ভাইরা, এটাকেই তাওহীদ বলা হয়। আমি তাওহীদের বিস্তারিত আলোচনা বেশি করতে পারবো না, এটা কনফারেন্স সময় বাধা আছে। এতক্ষণে আমি আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করলাম যে তাওহীদ হচ্ছে ইসলামের বুনিয়াদ ও স্তম্ভ। আর তাওহীদ হচ্ছে সকল বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না। এ কারণেই পৃথিবী সৃষ্টি, এ কারণেই নবী এবং রাসূলের আগমন, এ কারণেই কিতাব আদি প্রেরিত হয়েছে, এ কারণেই ওহী অবতীর্ণ হয়েছে, এ কারণেই জান্নাত ও জাহান্নাম দুই শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। এ কারণেই একজন মানুষ সৌভাগ্যবান হবে, নচেত হবে না। এরপরে আমাদের জানতে হবে যে এই তাওহীদ কখন ধ্বংস হয়, এই তাওহীদ কখন নষ্ট হয়ে যায়, কখন ধ্বংস হয়ে যায়। ভাইরা, তাওহীদ ধ্বংস হওয়ার পিছনে অনেকগুলি কারণ আছে যেটা আমাদের সকলকে জানা উচিত। আমি মাত্র 4 থেকে 5টি উদাহরণ আপনাদের সামনে পেশ করব আমার এই আধা ঘন্টা আর বাকি সময়ের মধ্যে, যে আমাদের এই তাওহীদ কখন নষ্ট হয়ে যায়, কখন বানচাল হয়ে যায়। তবে মনে রাখবেন, তাওহীদ নষ্টকারী বিষয়টাকে বলা হয় শিরক। কি বলা হয়? শিরক। অর্থাৎ একমাত্র আল্লাহর ইবাদত করা হচ্ছে তাওহীদ, আর আল্লাহর ইবাদতের সাথে সাথে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা হচ্ছে শিরক। এরকম নয় যে শুধুমাত্র আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্যের ইবাদত করছে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্যের ইবাদতকারীও মুশরিক, আল্লাহর সাথে সাথে অন্যের ইবাদতকারীও
মুশরিক তাকেই শিরক বলা হয়। শিরক এমন একটি গুনাহ যার সম্পর্কে মহান রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন সূরা মাইদা 72 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অংশী করবে, শিরক করবে, তার উপর জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই। কথাটি আবার শুনুন, আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি শিরক করবে সে ব্যক্তির উপর জান্নাত হারাম। শুধু আল্লাহ এটা বলছেন না যে সে জান্নাত পাবে না, কথাটির মধ্যে বিরাট একটা ভারত্ব রয়েছে। যদি আপনি বলেন যে তুমি আমার কাছে আসবে না, আর যদি বলেন আমার একেবারেই কাছে আসবে না, আমি যেন আমার নিকটে তোমাকে না দেখতে পাই, তিনটি একই অর্থ বহন করে, কিন্তু একটির অর্থ অন্যের চাইতে ব্যাপক। কি ব্যাপক নয়? ব্যাপক। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন শিরকের কথা বলছেন তখন বলছেন যে তার উপর জান্নাত হারাম। এটা বলছেন না সে জান্নাত পাবে না, বলছেন জান্নাত হারাম। এতখানিতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হননি, তিনি বলছেন ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা জাহান্নাম। এতখানি বললেই হতো যে সে জান্নাত পাবে না, বলছেন জান্নাত হারাম, তার ঠিকানা জাহান্নাম। আবারও বলছেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং অত্যাচারীদের কোনো সাহায্যকারী হবে না। মানে যে শিরক করবে সে অত্যাচারী, আর অত্যাচারীর কোনো মদতদাতা আল্লাহ ছাড়া আল্লাহও মদত করবেন না, আর কেউই মদতকারী হতে পারে না। আরো শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করেন না যে তার সাথে শিরক করে, অংশী করে। এ ব্যতীত যদি কেউ পাপ ও গুনাহ করে থাকে, আল্লাহ চাইলে ক্ষমা করে দেন। আল্লাহ চাইলে কি করে দেন? ক্ষমা করে দেন। হাদিস শুনুন, হাদিসটিকে আব্দুর রহমান বিন আবি বাকরা তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলছেন, কুন্না ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত ছিলাম আমরা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি তোমাদেরকে সবচেয়ে বড় গুনার সম্পর্কে বলবো নাকি? মানে আমি তোমাদেরকে বলবো যে সবচেয়ে বড় গুনাহ কি, এর সংবাদ দেব? তখন আমরা বললাম, হ্যাঁ আল্লাহ রসুল বলুন। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। হাদিসটিকে বা মুসলিম কিতাবুল ঈমানে বাবু বায়ানিল কাবায়ের বর্ণনা করেছেন। তাহলে কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা এটা প্রমাণিত যে সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় অত্যাচার হচ্ছে যে একজন মানুষ বান্দা হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার আল্লাহকে না দিয়ে অন্যকে দিয়ে দিবে, অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করবে, অর্থাৎ শিরক করবে। এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। আজ যদি আমরা আমাদের সমাজে একটা রিপোর্ট তৈরি করতে চাই, রিপোর্ট, আর রিপোর্টে একটা কোশ্চেন লিখি যে সবচেয়ে বড় পাপ কি, এই কোশ্চেনটা করার পর যদি আমরা উত্তরগুলা লিখি এবং অপশনওয়ালা উত্তর দিই, একাধিক উত্তর দিই, যদি আমরা উত্তরে এটা লিখি সবচেয়ে বড় পাপ কি, 1 নম্বর উত্তর বেভিচার করা, 2 নম্বর উত্তর মায়ের সঙ্গে বেভিচার করা, 3 নম্বর উত্তর কোন মুসলিম ব্যক্তিকে হত্যা করা, মার্ডার করা, 4র্থ নম্বর সুদ খাওয়া, 5ম নম্বর শিরক করা, তাহলে বলতে পারেন আমাদের সমাজের মানুষেরা কোন অপশনটাকে বেছে নিবে? অধিকাংশ মানুষ বলবে মায়ের সাথে জেনা করা বা বেবিচার করাই হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ডিক্লার দিচ্ছেন যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক। আর মানুষ আজ এই বড় গুনাহ সম্পর্কে অসচেতন, তারা সচেতন না। আমাদেরকে এই যুগেও এই শিরকের আলোচনা করতে হয়, অথচ যে শিরককে উৎখাত করতে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত হয়েছিলেন। ভাইরা, আমাকে খুব ভালোভাবেই আপনাদেরকে 4-5টি পয়েন্ট বুঝাতে হবে যে কিভাবে একটি তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়ে যায়। এ সম্পর্কে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, যিনি বর্তমান আরব তথা সৌদি আরবের বিশেষ একজন মুজাদ্দিদ, তিনি একথা ঘোষণা দিয়েছিলেন তাওহীদের শিক্ষার সময় যে আশিরকু ফিত তাওহীদ কাল হাদাসে ফিল উযু। তাওহীদে কোন ব্যক্তি যদি শিরক করে, এক আল্লাহকে ইবাদতের
একক করার ক্ষেত্রে যদি একক না করে যদি শিরক করে, তাহলে তার উপমাটি হচ্ছে তেমনি যেমন কোনো মানুষ অজু করার পর তার হাওয়া বের হয়ে যায়, অজু থাকবে। যেমন যেমন কোনো মানুষ অজু করার পর তার যদি বায়ু নির্গত হয় তাহলে তার অজু থাকবে না, এতে কোনোই সন্দেহ নেই। তেমন কোনো মানুষ যদি শিরক করে নেয় তাওহীদের পর, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর, তাহলে সে ব্যক্তি সেই ইসলাম থেকে তৎক্ষণাৎ বেরিয়ে যাবে, কোনোই সন্দেহ নেই। এই তাওহীদকে বিনষ্টকারী অনেক লোক ও দল ও সম্প্রদায় মতামত আমাদের সমাজে আছে। এক নম্বর, যারা এই তাওহীদকে পুরোপুরি বানচাল করেছে, নষ্ট করেছে, তাদের মধ্যে প্রথম সম্প্রদায়টি হচ্ছে যারা আল্লাহকে বিশ্বাসই করে না। এরা এক আল্লাহর ইবাদত করা তো দূরের কথা, স্বয়ং আল্লাহর অস্তিত্বকে কি করে? অস্বীকার করে। তাহলে যারা স্বীকার করে করার পর এক আল্লাহর ইবাদত করে না, ওরা মুশরিক হয়। কিন্তু যারা স্বীকারই করে না, তারা কত বড় মুশরিক হতে পারে? এটা সবচেয়ে বড় মুশরিকদের অন্তর্ভুক্ত। ভাইরা, এরা হচ্ছে সব জড়বাদী, বস্তুবাদী, নাস্তিক্যবাদ, এবং যারা বলে যা দেখি তা মানি, যা দেখি না তা মানি না। এরাই হচ্ছে এই শিরকের সবচেয়ে বড় অগ্রগণী ভূমিকা আদায়কারী। এরা বলতে চায় এই পৃথিবীটা এমনি এমনি হয়েছে। এদের উদাহরণটা এমনই যে যদি কোনো মানুষ রাস্তা দিয়ে যায়, আপনি তাকে জিজ্ঞাসা করেন যে ভাই কোথা থেকে আসছো, সে যদি বলে আমি জানি না কোথা থেকে আসছি, যদি বলা হয় এই সময় কোথায় অবস্থান করছো, দুবাইয়ের আলমানার সেন্টারে না অন্য জায়গায়, সে যদি বলে না আমি জানি না কোথায় অবস্থান করছি, তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কোথায় যাবে, তোমার গন্তব্যস্থল কি, সে যদি বলে আমি জানি না আমার গন্তব্যস্থল কি, তাহলে যেমন এই লোককে আপনি পাগল বলবেন, ঠিক তেমনি নাস্তিক্যবাদের উদাহরণ। তারা জানে না তারা কোথা থেকে এসেছে, তাকে কে সৃষ্টি করেছে, তারা জানে না সে বর্তমানে কোন বিষয়ের উপর আছে, সেটা সে জানে না। তারা জানে না যে তাকে কোথায় যেতে হবে, ওই পাগলের মতো যে তার নিজের গন্তব্য চিনে না, কোথা থেকে আসছে তাও জানে না, কোথায় অবস্থান করছে তাও জানে না। কিন্তু বড় বড় কথা বলা ছাড়ে না। এ সকল লোকেরা বড় বড় কথা বলতে ছাড়ে না। এদের সঙ্গে বেশি যুক্তি ও তর্ক করার প্রয়োজন নেই। যারা কোনো মানুষ যুক্তি ও তর্ক করে এই কারণেই যে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করার পর মুমিন হয়েছে, এই মুমিনের ঈমান বানচাল করার জন্য যারা তর্কে লিপ্ত হয়, এদের সঙ্গে তর্ক না করাই ভালো। তবে মনে রাখবেন মাঝে মাঝে তর্ক করতে হবে। যারা এ সম্পর্কে জ্ঞান রাখেন, একটি ছোট্ট ঘটনা শোনাতে বাধ্য। একজন কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়নের সে একদিন এক তাওহীদের দার্সে তার শেখকে বলছেন, আমার শেখের কাছে, আমার শেখের বইয়ে আমি এই ঘটনাটি পড়েছি। বইটির নাম হলো আয়াতুল কুরসি ও বারাহিনুত তাওহীদ, আয়াতুল কুরসি এবং তাওহীদের প্রমাণ সমূহ। আমি বইটিকে বাংলায় অনুবাদ করেছি, সৌদি আরবে ছেপেছে, সেখানে সেটা বন্টন হয়েছে। সেখানে আমার সেই শিক্ষক একটা ঘটনা উল্লেখ করছেন, বলছেন যে সোভিয়েত ইউনিয়নের মানুষেরা সাধারণত আল্লাহকে অবিশ্বাসকারী হয়, নাস্তিক্যবাদে বিশ্বাসী হয়। এরকম এক লোকের সঙ্গে তর্ক হচ্ছে তার, হওয়ার সময় সেই আমাদের মুমিন ব্যক্তি সে বলছে যে আমার আল্লাহ তিনি যিনি এই জগৎ এবং জগতে যা কিছু আছে সব সৃষ্টি করেছে, তোমরা কাকে সৃষ্টি করেছো? সে নাস্তিক বলছে আমিও সৃষ্টি করতে পারি, আমিও কি করতে পারি? সৃষ্টি করতে পারি। তিনি বলছেন আচ্ছা করে দেখাও। তখন সেই নাস্তিক ব্যক্তি কিছু মাটি নিয়েছে, গোবরওয়ালা মাটি, গোবর, গোবর বুঝেন তো ভাই? আবুধাবিতে আর দুবাইতে এসে গোবর দেখা যায় না, মনে হয় ভুলে গেছেন, কিন্তু যাই হোক বাড়িতে গেলে পাওয়া যাবে। তো কিছু গোবর আর মাটি মিক্সচার করার পর কিছু পচা সড়া জিনিস একটা কৌটায় ভরে দিয়েছে। ভরে দেওয়ার পর কিছুদিন পর খোলার পর সেই মুমিন ব্যক্তিকে ডাকছে, ডাকার পর বলছে দেখো আমি জীব সৃষ্টি করতে পারি। বলছে কিভাবে? বলছে কৌটাটা খুলো, দেখো কতগুলা পোকা জন্ম নিয়েছে। তো বলছে হ্যাঁ অনেকগুলা পোকা। বলছে এই পোকাকে তো আমি সৃষ্টি করলাম। তখন সেই মুমিন ব্যক্তি উত্তর দিল ঠিক আছে আমি কিছুক্ষণের জন্য বিশ্বাস করলাম তুমি এই পোকার সৃষ্টিকারী, কিন্তু আমি এই কৌটার ছিপিটা বন্ধ করলাম, বলো তো এখানে কতগুলি পোকা আছে?
বলতো এই পোকাগুলির মধ্যে কতগুলি পুরুষ এবং কতগুলি স্ত্রী? বলতো এই পোকাগুলির হায়াত কতদিন পর্যন্ত আছে? সে নিস্তব্ধ চুপ হয়ে গেছে, কারণ এর উত্তর দেওয়ার ক্ষমতা নেই। তো মহান রব্বুল আলামিন তিনি, যিনি শুধু সৃষ্টিকারী নয়, তিনি সৃষ্টিও করতে পারেন। সৃষ্টি করার পর যেগুলোর প্রয়োজন সে সকল প্রয়োজন তিনি দিতে পারেন, কিন্তু অন্যান্য কিছু মানুষ যারা এ সকল কিছুর দাবিদার, তারা কখনোই এই প্রয়োজন পূরণ করতে পারে না। ভাইরা, আমি তাওহীদ বিনষ্টকারী শিরকের আলোচনা করছি, সেই সম্পর্কে আমার এখনকার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, ভাইরা, আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে সত্য উপাস্য হিসাবে স্বীকার করেছি, মেনেছি, তখন মনে রাখতে হবে, আপনি যখন বিপদে পড়বেন, আপনি যখন সুখে থাকবেন, স্বাচ্ছন্দ্যে থাকবেন, সব সময় সুখে শান্তিতে আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আপনি দুঃখে পড়েছেন, আপনি দুর্দশায় পড়েছেন, আপনি দুর্দশাগ্রস্ত হয়েছেন, এই সময় মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, প্রার্থনা করবেন। মনে রাখবেন, সুখের সময় মানুষ আল্লাহকে না ডাকলেও দুঃখের সময় আল্লাহকে ডাকে। এই ডাককেই দোয়া বলা হয়, এই ডাককেই প্রার্থনা বলা হয়, এই ডাককেই ফরিয়াদ করা বলা হয়। যখন কোন মানুষ মুমিন হয়েছে, হওয়ার পর দুঃখ দুর্দশার সময় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে না, বরং ডাকে আল্লাহ ব্যতীত অন্যকে, তাহলে ভাবতে হবে সে আল্লাহকে সত্য মাবুদ বলে স্বীকার করেছে বটে, কিন্তু সে অন্যথায় আল্লাহর সাথে অন্যকে অংশী করেছে। দোয়ায় আল্লাহকে অন্যের সাথে অংশী করেছে, প্রার্থনা করায় আল্লাহ তাআলার সাথে অন্যকে অংশী করে নিয়েছে, তার তাওহীদ আর নেই। শুনেন, দোয়া একটি এমন জিনিস যার সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। তিনি বলেন, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াই হচ্ছে ইবাদত। হ্যাঁ ভাই, দোয়াই ইবাদত। আমরা যত ইবাদত করি না কেন, ইবাদতটার সারাংশ কিন্তু দোয়া। বলেন তো, আপনি যখন নামাজ আদায় করেন, শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ আদায় করার পর আপনি আল্লাহর কাছে একটু কিছু চান কি চান না? সেটা হলো নামাজের বিনিময়ে আল্লাহ আপনাকে কি দিক? গুনাহ খাতা ক্ষমা করুক, জান্নাত দিক। রোজা করেন তাও, হজ করেন তাও। তাহলে দোয়াই হচ্ছে ইবাদত। আমি আপনাদের বলছিলাম যে দোয়া একটি ইবাদত, কারণ প্রত্যেক মানুষ কোনো না কোনো রূপে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াই করে, প্রার্থনা করে, যা ইবাদত করে সেটা দোয়া হিসাবেই করে। কিন্তু ভাইরা, আজকাল মানুষ যতই সমস্যায় পড়ুক না কেন, কিছু সম্প্রদায় এমন রয়েছে যারা আল্লাহর কাছে দোয়া করতে ভুলে গেছে। তারা আল্লাহর কাছে দোয়া করে না। সমস্যায় পড়লে পৃথিবীর কোনো মানুষ যে মারা গেছে, অতীত হয়ে গেছে, তার কাছেই প্রার্থনা শুরু করে। হজের মতো একটি বিশেষ ইবাদত করতে আসার সময় যদি কোনো মানুষের যদি ব্যানারে লেখা থাকে যে তারা হোসেন বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে দোয়া করছে, দোয়া চাচ্ছে, যদি আপনারা আমাদের দেশের ট্রাক এবং বিশেষ করে যানবাহনের মাথায় লেখা থাকা দেখেন যে তারা অমুক খাজা বাবার কাছে প্রার্থনা করছে, যদি আপনারা কোনো মানুষকে দেখেন যে অমুক বাবার নামে সে দোয়া করছে বা দোয়া চাচ্ছে এবং বাবার কাছে সাহায্য প্রার্থনা করছে, যদি আপনি দেখেন কোন মানুষ ইয়া গাউস বলে সে আবেদন জানাচ্ছে, তাহলে ভাবতে হবে এখানে সে আল্লাহ ব্যতীত অন্যের কাছে দোয়া করছে। তার মানে সে তাওহীদ যেটা সে স্বীকার করেছিল, সেই তাওহীদকে সূক্ষ্ম এবং সুন্দরভাবে রাখেনি, বরং সেটাকে ভেঙে চুরমার করেছে। যেভাবে একজন মানুষ ওযু করার পর বায়ু নির্গত হলে তার ওযু নষ্ট হয়ে যায়, সেভাবেই সে আল্লাহ ব্যতীত অন্যের কাছে দোয়া করতে গিয়ে সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বের হয়ে গেছে। ভাইয়েরা, কয়েকটি জিনিস লক্ষণীয় যারা আল্লাহ ব্যতীত অন্যের কাছে দোয়া করে। এক নম্বর হলো, তারা কোনো মৃত ব্যক্তির কাছে প্রার্থনা করে। সত্য না অসত্য? যারা তাদের কাছে আহ্বান করে দোয়া চায়, দেখার বিষয় হলো যে তারা মনে করে আমার দোয়া ও প্রার্থনাটা এই ব্যক্তি ডাইরেক্ট শুনছে, কিন্তু আল্লাহর কাছে যখন দোয়া করার প্রয়োজন হয় তখন বলে আল্লাহর কাছে আমার দোয়া ডাইরেক্ট যাবে না, আমার এক ওসিলা ও মাধ্যমের দরকার আছে। কি আশ্চর্য যৌতুক, কি আশ্চর্য লজিক! একজন মানুষকে যে মারা গেছে, কবরের ভিতর আছে,
তার কাছে যখন দোয়া করছে তখন তার জন্য মাধ্যম ওসিলার প্রয়োজন হচ্ছে না, কিন্তু হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ চিরঞ্জীব এবং যা কিছু তিনি সবকিছুই সর্বক্ষণ শুনেন ও দেখেন। হুয়াস সামিউল বাসির, তাকে যখন দোয়া করে তখন ভাবে যে আমাকে এখন ওসিলার দরকার হয়েছে, নচেত আমার দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না। কি আশ্চর্য লজিক! যারা মৃত ব্যক্তির কাছে দোয়া চায় তাদেরকে আহ্বান করে, কি আশ্চর্য বিষয়, তারা গায়েব এবং যারা অদৃশ্যে আছে তাদের কাছে প্রার্থনা করে। অথচ আপনারা এখানে আছেন, আপনি কি আপনার পরিবারকে এখান থেকে ডাক দিবেন? আপনার এখানে অসুখ বেসুখ হলে আপনি কি ডাক দিবেন? আপনার পিতা মাতাকে বলবেন আমি দুবাইতে অসুখ হয়েছি, আমার ওষুধপত্র এনে দাও, বলবেন? কেন বলবেন না? কারণ তারা এত দূর গায়েবে রয়েছে যে আপনার আহ্বান শোনার ক্ষমতা রাখে না। জিন্দা জীবিত তারপরও আপনি এভাবে আহ্বান করবেন না। কিন্তু আশ্চর্য লাগে কিছু মুসলিম ভাইকে, যারা মৃত কবরস্থ মানুষের কাছে এইভাবে দোয়া করে। যারা মারা গেছে, অনেক দূরে তার মাজার আছে, তার বাড়ি থেকে সে কিভাবে প্রার্থনা করতে পারে? আশ্চর্য বিষয় হলো, যারা আল্লাহ ব্যতীত এরকম লোকের কাছে দোয়া করে ও প্রার্থনা করে, তারা এমন কিছু তাদের কাছে চায় যেটা একটা জীবিত মানুষ দিতে পারে না, অথচ সেই মাইয়েতের কাছে সেই জিনিস চায়। বলুন তো ভাই, আজ কোন মানুষের যদি বাচ্চা ও সন্তান না হয়, আর এখানে যদি কাবা ও হারামের আইম্মাগণ উপস্থিত হয়ে যান, আপনারা তাদের কাছে চাইবেন যে আমাকে একটা সন্তান দাও, আমার স্ত্রীর পেটে সন্তান চলে আসুক? তারা জীবিত, তারা মুত্তাকি ও পরহেজগার। সারা পৃথিবীর পরহেজগার লোককে যদি একত্রিত জমা করেন, করার পর ওদের কাছেই আবেদন করেন, দিতে পারবে তারা আপনার স্ত্রীর পেটে একটা সন্তান? যদি দিতে না পারে, তাহলে কিভাবে যে ব্যক্তি মারা গেছে, কবরস্থ সমাধিত, শত শত বছর শেষ হয়ে গেছে, আপনি ওর কাছে সন্তানের জন্য আবেদন করছেন? এটাই হলো, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থ বুঝছেন না। লা ইলাহা ইল্লাল্লাহকে আপনি নষ্ট করে দিচ্ছেন। ভাইরা, এটাকেই বলা হয় শিরক। যে একজন মানুষ তাওহীদে বিশ্বাস করার পর তাওহীদকে ভেঙে চুরে শেষ করে দিয়েছে। ভাইরা, এই শিরকের বহু উদাহরণের মধ্যে এখন আমি কোনটি আপনাদের দিই আর কোনটি ছাড়ি, কিছুক্ষণের মধ্যে খুবই সংক্ষিপ্ত আকারে এক দুইটি উদাহরণ আর শুনে যান। আমাদের সমাজের বহু মানুষ মনে করে আমাদেরকে একজন পীর সাহেব ধরতেই হবে, একজন পীর মানতেই হবে, নচেত আমরা পার পাবো না, নচেত আমরা আমাদের যত কিছু ইবাদত ও বন্দেগী আছে সেটা আল্লাহর দরবারে পৌঁছাতে পারবো না, পৌঁছাবে না, যতক্ষণে আমরা একজন ব্যক্তিকে পীর হিসাবে তার হাতে বায়াত না করি। কি আশ্চর্য আবেদন এবং কি আশ্চর্য যুক্তি! যেই যুক্তি প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে স্বয়ং কাফের ও মুশরিকরা করেছিল, এই যুক্তি আজকালকার যুগে এখনকার মানুষেরাও করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সময়কার যুক্তি শুনেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এবং তারা বলে থাকে এরা হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমাদের সুপারিশকারী, আর এই কারণেই এদের পূজা পাঠ করে। আজও কিছু মুসলিম মনে করছে আমাদেরকে কিছু এমন ব্যক্তি ধরতে হবে যারা আমাদের সুপারিশ করবে আল্লাহ তাআলার কাছে। ভাই, আপনার এই যুক্তি ও লজিক এবং মক্কার মুশরিকদের লজিকের মধ্যে কোনো পার্থক্য নেই। যদি এই লজিকের কারণে তারা মুশরিক হতে পারে, আমরা কেন হতে পারি না? ভাইরা, যারা মনে করে আমার ইবাদত ও বন্দেগী আল্লাহর কাছে ডাইরেক্ট যাবে না, তারা মনে করে যে আমাকে একজন মাধ্যম ধরতে হবে। এদের সম্পর্কে একটি ছোট্ট ঘটনা শোনাতে চাই। আমাদের একজন শেখ ও আলেমের নাম হচ্ছে আবু তাহের বর্ধমানী সাহেব। তিনি মারা গেছেন। তিনি একদা এক ট্রেনে সফর করছেন। সফর করার সময় তার সামনে একজন সাধু বাবা একটা ঘটি ও ত্রিশূল নিয়ে বসে আছে। ভক্তরা তার কাছে আসছে এবং সাজদা সালামি করছে, পায়ে হাত ছুঁয়ে আশীর্বাদ নিয়ে চলে যাচ্ছে। আলেম সাহেব, তিনি আবু তাহের বর্ধমানী সাহেব, কিছুক্ষণ পর ভাবলেন একটু সাধু বাবার সঙ্গে কথা বলা যাক। তিনি এগিয়ে গিয়ে সাহস করে বলছেন যে, সাধু বাবা, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? বলছে, হ্যাঁ, করতে পারো। বলছে, বলুন তো, আপনি যে শ্রদ্ধা ও সালামি নিচ্ছেন, এর সবচেয়ে বেশি অধিকার কে রাখে? তো বলছেন, উনি। তর্জনী আকাশের দিকে তুলে বলছে, উনি, মানে ভগবান সবচেয়ে বেশি হকদার রাখে। তখন মৌলানা সাহেব বললেন, যদি উনি বেশি হকদার, তাহলে আপনি কেন নিলেন এগুলা? বলছে, বেকুব ভণ্ড কথাকার, আমি কোথায় নিলাম? আমি তো এদের এই সকল ভক্তি, শ্রদ্ধা, পূজা পাঠ তার কাছে পৌঁছে দিচ্ছি। কার কাছে পৌঁছে দিচ্ছি?
তার কাছে পৌঁছে দিচ্ছি এদের কাছ থেকে নেওয়ার পর। বলা বাহুল্য, এই বিশ্বাসই আমাদের মধ্যে কাজ করছে যে আমি আজ নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করব সেটা আল্লাহর কাছে যাবে না, যা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর কাছে পৌঁছানোর জন্য একজন পীর ও ওসিলা ধরতে হবে। নাউজুবিল্লাহ। একজন অমুসলিমের বিশ্বাস এবং আমার বিশ্বাসের মধ্যে কি পার্থক্য থাকলো ভাই? অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের প্রভু বলেন তোমরা ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, তোমাদের দোয়া আমি কবুল করব। ভাইরা, আমি আলোচনার শেষ দিকে একটি আর উদাহরণ দিই, যদিও শিরকের অনেক উদাহরণ আমার কাছে ছিল যেটা আমাদের সমাজে হয়ে থাকে। আজ আমরা জেনে না জেনে অনেকে যখন কোথাও মান্নত করি এবং জবাই করি, গরু ছাগল মান্নত করার পর যে জবাই দিই, এই জবাইটা জানেন এটা কি জিনিস? ভাই, আপনি যখন কুরবানি করেন, কুরবানিটা ইবাদত না বিদাত? কুরবানিটা কখন ইবাদত? যখন আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার রাহে, তার রাস্তায় রক্তক্ষরণ করেন, জবাই করেন। তার মানে হলো এই উদ্দেশ্য হবে আল্লাহকে সন্তুষ্ট করা, আর ইবাদতের ধরনটি হবে বিশেষ কিছু পশুর রক্তক্ষরণ করে দেওয়া, জবাই করে দেওয়া। তাই কুরবানির দিনে কোনো মানুষ জবাইকৃত কোনো পশু যদি কসাইখানা থেকে বাড়িতে এনে বলে এটা আমার কুরবানি, তাহলে কুরবানি হবে? হ্যাঁ, চিন্তা করেছেন বিষয়টি কোনোদিন? কসাইখানায় একটা আস্ত গরু ও ছাগল জবাই করা হয়েছে, আপনি সেটাকে কুরবানির দিনে বাড়ি এনে বললেন এটা আমার কুরবানি, হবে? কেন হবে না? এ কারণেই হবে না যে আল্লাহর রাস্তায় রক্তক্ষরণটা হয়নি। আযাবহু লিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে জবাই হয়নি। ওখানে মাংস খাওয়া বা গোশত খাওয়া ইত্যাদি উদ্দেশ্যে জবাই হয়েছে, যদিও আল্লাহর নামে হয়েছে। মনে রাখবেন, যদি এটাই হচ্ছে ইবাদত, এটাই হচ্ছে কুরবানি, যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার নামে জবাই করতে হবে। যদি আজ পৃথিবীর কোনো মানুষকে পান যে আল্লাহ নয়, আল্লাহ ছাড়া অন্যকে সন্তুষ্ট করার জন্য একটা পায়রাও বলি দিয়েছে, একটা হাঁস ও মুরগিকে সে জবাই করেছে, তাহলেই বলা হবে এটা কুরবানির মতো একটি ইবাদত আল্লাহ ব্যতীত অন্যের জন্য করেছে। যেটা আমরা দরগাহে অহরহ দেখে থাকি, যেটা আমরা গ্রামীণ সমাজে কিছু মানুষকে দেখে থাকি, যখন ব্রিজ তৈরি করে, রাস্তাঘাট তৈরি করে, বড় ধরনের কন্ট্রাক্টর বিল্ডিং তৈরি করছে, বলছে আমার বিল্ডিং হবে না, আমার এই রাস্তাঘাট হবে না যতক্ষণে এখানে রক্ত না দেওয়া যায়। ওটা কিসের রক্ত দেয়? ওই ভূত ও জিন ইত্যাদিকে খুশি করার জন্যই সেটা সেখানে কুরবানি করে থাকে, যেটা হচ্ছে আল্লাহ ব্যতীত অন্যের জন্য জবাই। এ কথাই আল্লাহ তাআলা কোরআনে ক্লিয়ার বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলে দাও আমার এই নামাজ এবং আমার এই কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হবে, অন্যের জন্য হবে না। এ কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্যের উদ্দেশ্যে যে জবাই করে তার উপর আল্লাহর অভিশাপ হোক। ভাইরা, এই অভিশাপ ওই ব্যক্তির হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তাওহীদকে মেনেছে, মানার পর এরকম কাজ করেছে, সে আর মুওয়াহহিদ না, তার তাওহীদ ধ্বংস হয়ে গেছে, সে ইসলাম থেকে বের হয়ে গেছে। এগুলাই হচ্ছে তাওহীদ বিধ্বংসকারী বিষয়, যেটা আমাদের সমাজে অহরহ ঘটে থাকে। আমি লাস্ট কথা বিশেষ আর বিস্তারিত না বলে যেতে যাচ্ছি। একটা আমাদের সমাজে বর্তমান যুগে বিশেষ প্রচলিত, আপ টু ডেট এবং বিশেষ জেনারেল শিক্ষিত মানুষের মধ্যে বিশেষভাবে ঢুকে পড়ছে, সেটা হচ্ছে রাশি ফলে বিশ্বাস করার শিরক। আজ এমনও কিছু মানুষ দেখা যাচ্ছে, সকালে পত্রিকাটা নেওয়ার পর তার রাশিফল মিলিয়ে নিচ্ছে, ভাবছে আমার রাশিটা যদি উল্টাপাল্টা হয়ে যায় আজকের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাবে, ভালো হবে না। আপনারা একটু চিন্তা করেছেন এই রাশিফলটা কি জিনিস? ভাইরা, এই রাশিফলের বিদ্যাকে বা এই রাশির বিদ্যাকে বলা হয় জ্যোতিষী বিদ্যা। কিসের বিদ্যা? জ্যোতিষী বিদ্যা। এই জ্যোতিষী বিদ্যা দুই ভাগে বিভক্ত। জ্যোতিষী বিদ্যা কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। একটাকে বলা হয় অ্যাস্ট্রোনমি, আর একটাকে বলা হয় অ্যাস্ট্রোলজি। এই দুটার বাংলা হচ্ছে একটা গণিত জ্যোতিষী আর একটা হচ্ছে ফলিত জ্যোতিষী। গণিত জ্যোতিষী হচ্ছে যে আকাশে যে চন্দ্র, সূর্য ও গ্রহ নক্ষত্র আছে, এই গ্রহ নক্ষত্রগুলো নিজ নিজ কক্ষপথে ঘোরাঘুরি করছে, এই কোন কক্ষপথে কখন যায় না যায়, অর্থাৎ এই সকল গ্রহ নক্ষত্রের যেই পথ ও গতিপথ রয়েছে, এই পথ ও গতিপথ সম্পর্কে জ্ঞান অর্জন করা, একে বলা হচ্ছে অ্যাস্ট্রোনমি বা গণিত জ্যোতিষী।
এই জ্যোতিষীর সাথে ইসলামের বিশেষ কোনো সংঘর্ষ নাই। মানুষ আজ প্রাচীন যুগে ওয়াবিন নাজমে হুম ইয়াহতাদুন, এই এই সিতারা, এই তারকা দেখি তারা রাস্তা পথ খুঁজে নিত। আর এই তারকাগুলির মাধ্যমেই আমরা ইতিপূর্বে দেখেছি আমাদের দাদি নানিদেরকে, যারা রোজার মাসে এখন ভাত রান্না করব কি করব না, সাহারি করব কি করব না, সেজন্য একটু রাত্রিবেলা সেই তারা নক্ষত্রগুলিকে দেখার পর বলতো হ্যাঁ এখন ভাত রান্নার সময় হয়েছে। মানে এই তারাগুলি অমুক জায়গায় আসলে এতটা সময়, অমুক জায়গায় আসলে ততটা, ফজর হতে এতখানি বাকি, মধ্য আকাশে আসলে এরকম এরকম জ্ঞানটাকে বলা হচ্ছে গণিত জ্যোতিষী। এই গণিত জ্যোতিষীতে ইনশাআল্লাহ বিরাট কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে অ্যাস্ট্রোলজি বা ফলিত জ্যোতিষীতে। ফলিত জ্যোতিষীটা কি জিনিস, অ্যাস্ট্রোলজিটা কি জিনিস? অ্যাস্ট্রোলজি হচ্ছে যে জ্যোতিষবিদ্যায় তারা মনে করছে সূর্য যে ঘুরছে, এই ঘোরার কারণে এর একটি বৃত্ত আকার তৈরি হচ্ছে। সূর্যের যে পথে ঘুরছে সেই পথের একটা পথ তৈরি হচ্ছে, বৃত্ত আকার তৈরি হচ্ছে। এই আকারের মাঝে, এই বৃত্তাকারের মাঝে, এই সূর্য পথের মাঝে 12টি রাশি আছে। কয়টি? 12টি রাশি। তারা কাল্পনিক এই রাশিগুলির নাম দিয়েছে, কোনোটাকে মিনো, কোনোটাকে মেষ, কোনোটাকে বিছা ইত্যাদি নাম দিয়েছে। এবার বলছে যে যখন কোনো ব্যক্তি এই পৃথিবীতে জন্ম নেয় তখন দেখতে হবে জন্মের সময় চন্দ্রমা মানে চাঁদ কোন রাশিতে অবস্থান করছিল। ওই রাশিতে অবস্থান করার সময় নির্ণয় করতে হবে, যদি অমুক অমুক রাশিতে ওই সময় চাঁদ অবস্থান করছিল তাহলে ভাবতে হবে এর রাশিটা ভালো, নচেত এর রাশিটা ভালো নয়। যদি ওর রাশিটা মন্দ হয় তাহলে তার জীবনে প্রভাব পড়বে, সে মন্দ হবে। তার ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়বে, তার ব্যবসা বাণিজ্যে লাভ হবে না, ক্ষতি হবে। তার অমুক অমুক হবে, মঙ্গল হবে না। এরকম বিশ্বাসকেই বলা হয় অ্যাস্ট্রোলজি বা ফলিত জ্যোতিষী। যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে যে আমার অমুক চাঁদ ও তারা অমুক স্থানে আসার কারণে আমার ব্যবসায় ক্ষতি হয়ে যাচ্ছে এবং আমি ভাগ্যবান হচ্ছি না, তাহলে যদি তার বিশ্বাস থাকে যে এই তারা ও নক্ষত্রগুলি আমার উপর প্রভাব ফেলছে এবং ভালো মন্দ করতে সক্ষম, তাহলে নিঃসন্দেহে এটা বড় শিরক। যদি মনে করে যে না এরা স্বয়ং আমার ভালো মন্দ করতে সক্ষম না, কিন্তু এগুলো ভালো মন্দ হওয়ার কারণ ও ওসিলা, তাহলে এটা ছোট শিরক। এখন দুটার মধ্যে কোনো একটা বিশ্বাস অবশ্যই এই জ্যোতিষী ও রাশি ফলে যারা বিশ্বাস করে তারা করে থাকে। শুনেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আতা কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ব্যক্তি কোনো কাহেন, গণিতিক এবং জ্যোতিষীর কাছে আসে আর এই জ্যোতিষী যা বলে সে বিশ্বাস করে, তাহলে সে ব্যক্তি অস্বীকার করে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবতীর্ণ করা হয়েছে। তিনি আরো বলেন, মান আতা আররাফান ফাসাআলাহু আন শাইইন লাম তুকবাল সালাতু 40 ইয়াওমান। যে ব্যক্তি কোনো গণকের কাছে আসে এবং জিজ্ঞাসা করে, শুধুমাত্র জিজ্ঞাসা করে, তাহলে তার 40 দিনের নামাজ হবে না। হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন, 2230 নম্বর হাদিস। বুঝতে পারছেন? তাহলে আজকালকার আমাদের সমাজে যারা রাশিফলে বিশ্বাস করে, যারা এই সকল কাহেন এবং গণক ইত্যাদির কাছে যায়, বুঝাপড়া করতে যায়, ওদের কথা বিশ্বাস করে, তারা যদি বিশ্বাস করেই ফেলে তাহলে সে কুফরি করেছে, আর যদি বিশ্বাস না করে মাত্র জিজ্ঞাসা করেছে তাহলে তার 40 দিনের নামাজ বরবাদ হয়েছে। ভাইরা, ইমাম বুখারীর একটি অনুচ্ছেদে কাতাদা একজন তাবেঈ, তার একটি উক্তি বর্ণনা করা হয়েছে। শুনেন, তিনি বলছেন, খালাকাল্লাহু হাযিহিন নুজুম লিসালাস। আল্লাহ রাব্বুল আলামিন এই নক্ষত্র রাজিকে 3টি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। জিনাতান লিসসামা, আকাশের সৌন্দর্যের কারণে। বলেন তো, চাঁদ উঠলে আকাশকে খারাপ লাগে না ভালো লাগে? রাত্রিবেলা যখন এই গ্রহ নক্ষত্রগুলি জ্বলে জ্বলে উঠে তখন ভালো লাগে না খারাপ লাগে? আকাশের সৌন্দর্য হলো এই গ্রহ নক্ষত্র। তারপরে বলছেন, ওয়ারুজুম আল্লিশ শায়াতিন, এবং শয়তানকে কোড়া মারার কারণে, শয়তানকে প্রহার করার কারণে সৃষ্টি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, ফেরেশতাগণের ফয়সালাকে শোনার জন্য কিছু শয়তান চেষ্টা করে, তখন তাদেরকে ছুঁড়ে মারা হয়। এটাই হচ্ছে যে রজুম আল্লিশ শায়াতিন,
শয়তানকে করাঘাত করার জন্য এই গ্রহ নক্ষত্রকে সৃষ্টি করা হয়েছে। ওয়া আলামাতিন ইউহতাদা বিহা, এবং এগুলোকে আলামত ও চিহ্ন করা হয়েছে মানুষ যদি পথ হারিয়ে ফেলে তাহলে পথকে খুঁজে পাওয়ার জন্য। ফামান তাআওয়ালা ফিহা গায়রা যালিক, যে ব্যক্তি এ ব্যতীত অন্য কিছু ব্যাখ্যা ও বিশ্লেষণ করবে, আখতা ওয়া আযা নাসিবাহু ওয়া কুল্লিফা মা লা ইলমা লাহু বিহ, তাহলে সে ভুল করলো, তাহলে সে এমন কিছু করলো যেটার সে জ্ঞান রাখে না। ভাই, তাহলে বিশ্বাস করতে হবে যে গ্রহ নক্ষত্রের মধ্যে কোনো নিজস্ব ক্ষমতা নেই, আর না এগুলোকে ভালো মন্দ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু এগুলোকে ওসিলা বা উদাহরণ করেছেন। আমি আমার বক্তব্য আলোচনা এখানে শেষ করতে চাই। যেতে যেতে একটি কথা বলে দিতে চাই, আমাদের সমাজের বিপুল এবং বড় জনসংখ্যায় একটা শিরকে লিপ্ত আছে, এটা হচ্ছে তাবিজ তুম্বা পরার শিরক। আপনি মুসলিম হয়েছেন, আজ এই কাঠ একটি জড় পদার্থ, গাছপালা উদ্ভিদ একটি এমন জিনিস যেটা আল্লাহ সৃষ্টি করেছে। জুতা যেটা আপনি পায়ে পরেছেন, স্যান্ডেল হয়েছে, ছিঁড়ে গেছে, কিভাবে আপনি সেটাকে অনিষ্ট থেকে বাঁচার জন্য একটা ট্রাকের সামনে ঝুলিয়ে দিয়েছেন। একটা ঝাড়ু যেটাকে ঝাড়ু দিয়ে দিয়ে আপনি নষ্ট করে ফেলেছেন, কিভাবে বাড়ি তৈরি করার সময় আপনি মাঝখানে টেঙে দিয়েছেন, ভাবছেন এটা মানুষের বদ নজর থেকে রক্ষা করবে। একটা কুলা যেটা দিয়ে আপনি ধান সেগুলোকে ছেঁকে আলাদা করে নষ্ট হয়ে গেছে, নতুন কোন কুলা ও জুতাকে আপনি টেঙে দিচ্ছেন না, পুরাতনকে টেঙে দিয়ে ভাবছেন এটা আমাকে অনিষ্ট থেকে রক্ষা করবে, এটা আমার কবচ। কি আশ্চর্য যুক্তি! ভাইরা, এ সকলেই হচ্ছে ইসলামের তাওহীদের বিনষ্টকারী কিছু বিষয় যেটা সমাজে অহরহ ঘটে যাচ্ছে। মনে রাখবেন, এই তাবিজ তুম্বা ও কবচ সেটা অনেক রকম হতে পারে। সেটা একটা বালা হতে পারে, সেটা একটা তাবিজ হতে পারে, সেটা একটা সুতা হতে পারে, সেটা পায়ে বাঁধা হোক, সেটা হাতে বাঁধা হোক, সেটা কোমরে বাঁধা হোক, সেটা গলায় বাঁধা হোক, সেটা একটি বাঁধা হোক, সেটা 10টি বাঁধা হোক। এইভাবে যখন আপনি ফসলে যাবেন, সেখানে হাঁড়ি টাঙানো হোক, সেখানে জুতা টাঙানো হোক, সেখানে কুলা টাঙানো হোক, সেখানে ঝাড়ু টাঙানো হোক, এভাবে আরো অনেক কিছু যতগুলা কবচ মানুষ ব্যবহার করে, এরকম যাবতীয় কবচ ব্যবহার করার সময় সেই ব্যক্তির যদি বিশ্বাস থাকে যে এই কবচগুলা আমাকে স্বয়ং ভালো ও মন্দ করতে পারে, তাহলে এটা বড় শিরক। আর যদি মনে করে এগুলা মাধ্যম ভালো মন্দ হওয়ার, তাহলে সেটা ছোট শিরক। হয় বড় শিরক হবে, নচেত ছোট শিরক হবে। মনে রাখবেন, তাবিজ পরা নিষিদ্ধ, যদিও সেটা কোরআন থেকে হয়। মনে রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন মানুষকে কোরআনের তাবিজ তৈরি করে দেননি। যারা তাবিজ তৈরি করে তারাই ওখান থেকে দুর্বল ও জয়ীফ দলিল পেশ করে এই তাবিজ ও তুম্বাকে ভালো ও জায়েজ করার চেষ্টা করে মাত্র। কিন্তু যদি ঝাড়ফুঁক হয় তাহলে জায়েজ আছে। শর্ত হলো ঝাড়ফুঁকটা যদি কোরআন ও সুন্নতের হয়, ভাষাটা আরবি হয় কিংবা বাংলা হয়, কিন্তু ভাষাটা বোধগম্য হয়, বোঝা যায়। আর যাকে ঝাড়ফুঁক করা হচ্ছে সে যেন বিশ্বাস করে যে আমাকে এই ঝাড়ফুঁকেই বা এই লোক ভালো করছে, এরকম যেন বিশ্বাস না করে, বরং বিশ্বাস করে যে আল্লাহ তাআলা ভালো করছেন, আর এই দোয়া ও ইত্যাদিগুলি হচ্ছে ভালো হওয়ার কারণ মাত্র। শেষ কথা একটি বলে দিয়ে আমার আলোচনা শেষ করি। ঝাড়ফুঁক করতে সতর্ক থাকতে হবে। মানুষ বলে যে দোয়া কালাম দ্বারা ঝাড়ফুঁক করছি, কিন্তু মনে রাখবেন, এই ঝাড়ফুঁক যদি কোরআন ও হাদিস থেকে না হয়, অন্য ভাষায় হয়, তাহলে অবশ্যই সেখানে শিরক থাকে, শিরক থাকে। আল্লাহ ব্যতীত অন্যের কাছে সাহায্য চাওয়া হয়। ছোটবেলার একটি ঘটনা বলে শেষ করছি। একদা পানিতে ডুবাডুবি পুকুরে করছি, এমন সময় আমার এক গ্রামের পরিচিত ভাই, সে বলছে, জানিস যদি হাতে শিং মাছ বিধিয়ে দেয় তাহলে কি মন্ত্র পড়তে হয়? আমি বললাম, না তো, আমি এ মন্ত্র জানি না। বলছে, একটা মন্ত্র আছে, যদি ওই মন্ত্র পড়ো তাহলে বিষ নেমে যাবে। আমি বললাম, কি মন্ত্র? বলছে, যদি এই শিং মাছ বিধে তাহলে মন্ত্রটা পড়বে, আমাদের সমাজে দিনাজপুরি গ্রাম্য ভাষায় শিং মাছকে বলা হয় কানস মাছ। তো বলছে, কান কানসি ঝিঙ্গির মুখী, কোথায় পেলি বিষের হাড়ি, আয় বেটা কালিয়া, আগেরটা গরু পিছেরটা শীষ, টুপ করে ঝেড়ে দিলাম লাল কানসের বিষ। এটা হচ্ছে শিং মাছ কামড়ালে ঝাড়ার মন্ত্র। আমি ছোট মানুষ, বুঝিনি। তাওহীদ পড়লাম, পড়ার পর দেখলাম এখানে কি সমস্যা। এখানে সেই মন্ত্র সেজন্য আরবি তো হতে পারে, বাংলা তো হতে পারে, চায়না ভাষাও হতে পারে, আর আলহামদুলিল্লাহ নোয়াখালীর ভাষাও হতে পারে।
কিন্তু দেখার বিষয় হচ্ছে যে ওই ভাষাতে ওই শব্দে দাওয়ালে গায়রিল্লাহ আছে কিনা, আল্লাহ ছাড়া অন্যের কাছে আহ্বান আছে কিনা। আমি যে মন্ত্র শুনালাম গ্রাম্য ভাষায়, সেই মন্ত্রে বলা হচ্ছে আয় বেটা কালিয়া। কালিয়াটা কে? কালিয়াটা কোনো দেবতা, কোনো শয়তান, কোনো কিছুর নাম। এই শিং মাছ যখন তাকে বিধিয়েছে, ব্যথা উঠেছে, তখন সেই দেবতার কাছে সে দোয়া ও প্রার্থনা করছে। এটাকেই বড় শিরক বলা হয়। সেজন্য এই ঝাড়ফুঁক ইত্যাদির সময় ক্লিয়ার হবেন যে আপনাকে যে ঝাড়ফুঁক করছে সে সত্যিকারে দোয়া এবং কোরআনের কথা ও হাদিসের দোয়া দিয়ে করছে না এমন ভাষা দিয়ে করছে যেই ভাষা আপনি বুঝেন না, আর না জানেই আপনি এবং অজান্তে আপনি শিরকের প্রতি বিশ্বাসী হয়ে যাচ্ছেন এবং শিরককারী হয়ে যাচ্ছেন। আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আমি সকল ভাইদের কৃতজ্ঞ শুকরিয়া আদায় করি যারা আজ নিজের কাজকর্ম ছেড়ে এই দুবাইয়ের আল মানার সেন্টারে উপস্থিত হয়েছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি ওই সকল ভাইয়ের যারা অক্লান্ত পরিশ্রম করে কয়েক মাসের পরিশ্রমের বিনিময়ে আজ এই সভা অনুষ্ঠিত হতে পেরেছে। তাদের এই শ্রমকে আল্লাহ যেন কবুল করেন। আমি দোয়া করি আমাদের ওই সমস্ত শেখ ও মাশায়েখের যারা এই আলোচনা করতে সাহায্য করেছেন এবং আলোচনা করতে এসেছেন। আর আমি অবশ্যই আশকুরু শুকরান লিল মারকাজিল মানার আল্লাযীনা আতাহু লানা ফুরসা লিল কিয়াম লিহাদাল বারনামাজ আত-তাইয়্যিব আল-কাইয়্যিম الشرعي والديني لإخواننا البنغاليين وللجالية البنغالية، فأشكر من أعماق قلبي لمن ساعدنا ونرجو منهم أن يساعدنا مستقبلا. جزاكم الله خيرا وباركم الله في حياتكم وأعمالكم. السلام عليكم ورحمة الله وبركاته. আমরা শেখ আব্দুর রকিব মাদানির মূল্যবান বক্তব্য ইনশাআল্লাহ শ্রবণ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ওনার বক্তব্যে আলহামদুলিল্লাহ শিরিকের বিষয় ছিল, আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ শিরিক সম্বন্ধে অবগত হলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক যেন আমরা আমল করতে পারি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله. First of all, I thank all of you for accepting our invitation to be present here to witness the first of Bangladesh program exclusively for the Bangladeshi community. May Allah subhanahu wa ta'ala reward you for your time spent here. And my request is on behalf of Al Manar Center, seek the knowledge. It is important to understand the kalam of Allah and the sunnah of Prophet sallallahu alaihi wasallam. This is the main purpose of gathering here. And we also bring the sheikhs and they will deliver their knowledge. They will transfer their knowledge to you to understand kalam of Allah, to ponder, to live according to the Quran and Sunnah of Prophet sallallahu alaihi wasallam. Once again, I thank you on behalf of Al Manar for your presence here. Insha'Allah, bi'idhnillahi ta'ala, we will continue this next month and months here to come. Bi'idhnillahi ta'ala. Wa jazakallahu khair. Barakallahu feek. Wa akhir da'wana alhamdulillahi rabbil alameen. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. This is a great facilitation from Al Manar Center for our Bangladeshi community. Please make dua for
the whole center and also for our beloved sheikhs. Now we are requesting our chairman to give the memento to our Sheikh Saifuddin Bilal. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد